বিরাদর ইসলাম, তারাবির নামাজ কত রাকাত পড়বো? একটা কথা মনে রাখবেন, 8 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদআত, অবৈধ। 8 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাহ সম্মত নয়। যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে তারা হচ্ছে বিদআতি, এমনকি অনেক তাদের মধ্যে পথভ্রষ্টও আছে। তারা 20 রাকাত তারাবিকে নাজায়েজ মনে করে 8 রাকাত তারাবি পড়ে, আর হলো অবৈধ, মানে গুমরা, পথভ্রষ্ট। 8 রাকাত তারাবির পক্ষে ওয়াহাবিদের নিকটে 4টি দলিল আছে। কটি দলিল আছে? 2টি হাদিস আছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আর অন্য কিতাবের মধ্যে, যে আল্লাহর নবী রমজান মাসে 8 রাকাত তারাবি কয়েকদিন জামাত করে পড়িয়েছেন। তো হাদিসটা, দুটোই হাদিস হচ্ছে জয়ীফ। নবী পাক থেকে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী 20 রাকাত তারাবি 2-3 দিন পড়িয়েছেন রমজান মাসে, ওটিও জয়ীফ। তো নবী থেকে 8 রাকাত 20 রাকাত যে বর্ণিত হয়েছে, দুটোই হচ্ছে জয়ীফ। যদিও জয়ীফ কিন্তু হাদিস তো, কথা বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত 20 রাকাত ডাইরেক্ট কেউ নির্ধারিত করতে পারবে না। আরেকটা প্রথম তারা দলিল দেয়, মায়েশাকে জিজ্ঞাসা করা হলো, সহিহ বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আপনার রমজান মাসে কেমন ছিল? তো মায়েশা উত্তরে বললেন, আল্লাহর নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এই বুখারীর হাদিস নিয়ে তারা বলে যে নবী 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন, তবুও কামবাখাতের আমল নাই। এর 8 রাকাত তারাবি পড়ার 1 রাকাত বেতর পড়ে, কত বড় চিটার! পূর্ণ হাদিস আমল। আর মায়েশা বলছেন রমজানের বাইরে। তো রমজানের বাইরে হয়ে গেল মানে নবী 12 মাস পড়তেন। তো এরা শুধু রমজান মাসে 8 রাকাত তারাবি ঝামেলা লাগার জন্য পড়ে কেন? 12 মাস পড়ো, হিম্মত যদি থাকে। তো বলছে না, 11 মাস যদি পড়ো তো তারাবি, এই তাহাজ্জুদ, আর রমজান মাসে পড়লে ওটাই হয়ে যায় তারাবি। মানে বাবা যদি বাড়িতে থাকে তো বাবা, আর বাজারে চলে গেলে খালো হয়ে যাবে। এটা কোনদিন হতে পারে? তারাবি তাহাজ্জুদ এক নামাজ নয়। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তারাবি তাহাজ্জুদের নামাজ দুটো হচ্ছে আলাদা। ইমাম ইবনে কুদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখছেন, কি লিখতেছেন তিনি? আল মুকনি কিতাবের মধ্যে লিখছেন, 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পর কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ার ইচ্ছা রাখে, তাহলে 20 রাকাত তারাবি পড়ে বেতরের নামাজটা হাতে রাখবে, একটু ঘুমিয়ে জাগবে, তারপর তাহাজ্জুদ। আপনি কি জিন, জাদু বা বদ নজরের শিকার, পারিবারিক অশান্তি, সম্পর্কে ভাঙন বা ব্যবসার উন্নতিতে বাধার মুখে পড়েছেন? তাহলে আজই চলে আসুন সুলাইমানি এলাজে রুহানিতে। আমাদের এখানে জিন, জাদু, বদনজর, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি, ঘর বন্ধ, বাস্তু বন্ধ, শত্রু দমন, আর্থিক সমস্যা, শারীরিক দুর্বলতা, মানসিক চাপ, সন্তান ধারণে বাধা, পড়াশোনায় ব্যর্থতা এবং বিবাহে দেরি ইত্যাদি সমস্যার নিরাময় করা হয়। বিশ্বাসের সাথেই পাবেন আপনার সমস্যার সঠিক সমাধান। দেরি না করে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা উলুবেড়িয়া, হাওড়া। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 8240226265। এটা তারাবির হাদিস নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে আপনার বুখারীর হাদিসকে দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ করা, আর কুকুরের গলাতে সোনার হার দিয়ে কুত্তাকে হালাল করা, দুটোই আছে। কুকুরের গলাতে সোনার হার দিলে যেমন কোনোদিন হালাল হয়ে যাবে না, তো 8 রাকাত তারাবি বুখারীর হাত দিয়ে কোনোদিন জায়েজ প্রমাণ করা যাবে না। কথা বুঝতে পারছেন? ওদের বাড়ির মৌলভী নবাব সিদ্দিক হাসান খান গোপালী বলে দিয়েছেন হাদিসটা মুস্তারিব প্লাস তাহাজ্জুদের, আর তাহাজ্জুদ আর তারাবি আলাদা। ইমাম ইবনে কুদামা বলেছেন পৃথিবীর কোন ইমামের বক্তব্য দেখাতে পারে না যে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ। তাহাজ্জুদের জামাত আছে, কথা বলে, তাহাজ্জুদের জামাত আছে, আর তারাবির জামাত হয় কি হয় না? হয়। ওরা যে জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করে সহিহ ইবনে হিব্বানে, আল্লাহর নবী রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন 3 দিন। তো আল্লাহ নবী 3 দিন পড়েছে, তো তুমি 1 মাস পড়ছো, তো তোমার কথাই তুমি তো বিদাতি প্রমাণ হচ্ছে নাকি? তবে তারাবির নামাজ হবে 20 রাকাত। আগে দলিল নেই, 3টা হাদিস খণ্ডন হলো। আরেকটা হাদিস তাদের মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে, বাংলাদেশের একটা দেওবন্দি মৌলভী উসামার সাথে আপনার জলঙ্গির বিমল দাসের বেটা একটা ডিবেট হয়েছিল, দেখেছিলেন? ওই ডিবেটের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক বুখারী মুসলিমের রাবিকে জিতার জন্য বলছে জাল রাবি। চিন্তা করেন কত বড় চোর! বুখারী মুসলিমের রাবিকে বলছে জাল রাবি। আপনার তিরমিজি শরীফের মধ্যে প্রায় 33টা হাদিস কমবেশ ইবনে মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণিত হয়েছে, প্রত্যেকটা হাদিস সহিহ হাসান। আর এই রাবিটাকে বলছে জাল রাবি, মিথ্যা আপনার দিয়ে রেফারেন্স দিয়ে। তারপরে ইমাম মালিকের নামে মিথ্যাচার, ইমাম মালিক 11 রাকাত পড়তেন।
ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহের মধ্যে লিখেছে, ইমাম মালিক যে 11 রাকাত নিজের জন্য বেছে নিয়েছিলেন, ওই শব্দের পূর্বে কিলা শব্দ ব্যবহার করেছেন। আরবি গ্রামার অনুযায়ী যেই শব্দের প্রথমে কিলা আসবে ওটা সহিহ প্রমাণিত হবে না, দুর্বল প্রমাণিত হবে। আর এই দুর্বল দিয়ে 8 রাকাত তারাবি ইমাম মালিকের রেফারেন্সে প্রমাণ করেছে। তারপরে বলছে 20 রাকাত তারাবির উপরে ইজমা নাই, যদিও 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার ইজমা আছে। আমি দলিল পেশ করব। বিমল দাস সাহেব বলছে ইজমা নাই কেন? বলছে মদিনাতে 36 রাকাত ইমাম মালিকের নিকটে 36 রাকাত পর্যন্ত তারাবি আছে। তবে 36 রাকাত মদিনার লোক পড়তেন, কারণ কি জানতে হবে। মক্কা শরীফে যিনারা তারাবি পড়তেন 2 রাকাত পড়লেন, তারপরে 2 রাকাত পড়লেন, 4 রাকাতের পরে একটু করে রেস্ট নেওয়ার হুকুম আছে, একটু আরাম করবে আবার পড়বে। তো 4 রাকাত পরে ইনারা আরাম না করে কাবা ঘরে যারা তারাবির নামাজ পড়তেন, ইনারা বলেন আরাম না করে এইটুকু আমরা কাবার তাওয়াফ করব, তো আমরা নেকি বেশি পাবো। আরাম করার থেকে তাওয়াফ করা বেশি ভালো। তো মক্কার নামাজিরা কি করলো? 4 রাকাত পরে বসে কাবার তাওয়াফ করতে লাগলো। এই দিয়ে মদিনার মুসাল্লিরা কি করলো? যে মক্কার ওরা তো 4 রাকাতের পরে কাবার তাওয়াফ করে নেকি বেশি নিয়ে নেয়, আমাদের নেকি তো কম হয়ে যাবে। তখন তিনারা কি করলেন? 4 রাকাতের পরে নফল পড়তে আরম্ভ করলেন। তো উনারা 36 রাকাত পড়তেন, তার মধ্যে 16 রাকাত হচ্ছে নফল আর 20 রাকাত হচ্ছে তারাবি। এ বিমল দাসের বেটা, দাসের মুচির বেটা, খ্রিস্টানের বেটা, এরা কি বুঝবে শরীয়তের ব্যাপারে? এবারে 36 রাকাত পেয়েছে বলে দিয়েছে 36 রাকাত তারাবি, অথচ 36 রাকাত কওরের নিকটে তারাবি না। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক হুকুম করেছিলেন, কিতাবটির নাম আল আহাদিসুল মুখতারা। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। সাহাবায়ে কেরাম বলেন, হযরত ওমর ফারুক রমজান মাসে আমাদেরকে 20 রাকাত তারাবি পড়ার হুকুম করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি উল্লেখ করে বলছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান, আর হাসান হাদিস হচ্ছে ইসলামের দলিল। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নবী সাহাবী উমর ফারুক 20 রাকাত পড়ার আদেশ দিয়েছিলেন। তারপরে সাহাবায়ে কেরাম বলেছেন, সুনানুল কুরআনিল বাইহাকী সহ একাধিক কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা হযরত উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম। সুনানুল কুরআনিল বাইহাকীর মধ্যে আরেকটি সহিহ হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের 4 নম্বর খলিফা, তিনি নিজের গোলামদেরকে, তিনি নিজের মান্যকারীদেরকে, তিনি নিজের জামানার সাহাবাদেরকে, তাবিঈদেরকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ করতেন। উমর ফারুকের জামানায়, উসমান গনির জামানায়, হযরতে আলীর জামানায়, হযরত উমর বিন আব্দুল আজিজের জামানায়, ইব্রাহিম নাখঈর জামানায়, সমস্ত সাহাবা, তাবিঈন, মুহাদ্দিসের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। 20 রাকাত তারাবির প্রতি ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। এইজন্য 20 রাকাতের বাইরে 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাতকে ভুল মনে করা, এটা জঘন্যতম বিদআত এবং গুমরাহি। 20 রাকাতই হচ্ছে তারাবি, 20 রাকাতের কম কোন তারাবির নামাজই না। আর বাংলাদেশের মৌলবীর সাথে বসে যে দেওবন্দির সাথে হিম্মত যদি থাকে একবার সুন্নিদের সাথে বসে যাও না, দেখি কত মায়ের দুধ পান করেছো, তোমাকেও 8 রাকাত তারাবি পড়াবো, তোমার বাপকেও পড়িয়ে ছাড়বো 20 রাকাত। 8 রাকাত তারাবি কোথায় আছে ভুলিয়ে দিব। বাপ দাদা সবাইকে 20 রাকাত তারাবি ধরিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, যদি আমাদের সামনে বসে যায়। এই জন্য জাহিলদের থেকে নিজের ঈমানও বাঁচিয়ে রাখতে হবে, নিজের আমলও বাঁচিয়ে রাখতে হবে। মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, সাহাবা বলেন হযরত উমর ফারুক আমাদেরকে 11 রাকাতের হুকুম করেছেন। তো মুয়াত্তা ইমামের যে সারা লিখেছেন, মুয়াত্তা ইমামে মালিকের কিতাবটির হাদিসের কিতাবের সারা ইমাম জুরকানি, ওই সারার মধ্যে ইমাম ইবনুল বারের উল্লেখ করেছেন। ইমাম ইবনুল বার বলছেন, যিনি 11 রাকাতের কথা বলেছেন এটা তিনার ভুল, তিনি ভুল করে 11 রাকাতের কথা বলেছেন, হুকুম হয়েছিল 20 রাকাত। সুবহানাল্লাহ। আরে ভুল বাক্য একটা ইউজ করে দিয়েছেন, ওটা নিয়ে বেটা বলছে 8 রাকাত তারাবি বলছে। সবার চাইতে বেশি বুঝে গেল, 4 মাযহাবের ইমাম চাইতে বেশি বুঝে গেল। এই জন্য এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন, এরা ইলমের দিক থেকে অযোগ্য। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু কম নলেজ ওয়ালা লোক বের হবে, উটপাটাং ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে, ইসলামের সাথে কোনো তাদের সম্পর্ক থাকবে না। এই জন্য তারাবির নামাজ পড়তে হবে 20 রাকাত। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিই আমরা। আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে
আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438।